জাদুর চশমা এক ছিল ছোট্ট ছেলে, নাম তার রনি। রনি খুব কৌতূহলী ছিল এবং সব সময় নতুন কিছু জানতে চাইতো। একদিন স্কুল থেকে ফিরে এসে সে তার দাদার পুরনো বইয়ের তাক ঘাঁটছিল। হঠাৎ একখানা ধুলোমাখা চশমা চোখে পড়ল। চশমাটি তুলে নিয়ে সে দাদার কাছে গেল এবং জিজ্ঞাসা করল, দাদা, এই চশমাটা কিসের? দাদা হাসি দিয়ে বললেন, ওটা জাদুর চশমা, রনি। যখন তোমার দাদামশাই ছিল তখন সে এই চশমা দিয়ে পৃথিবীর নানা অদ্ভুত জিনিস কিন্তু সাবধানে, এটা খুবই পুরনো এবং মূল্যবান। রনি চশমাটি পরে নিল। সাথে সাথেই তার চারপাশের সবকিছু বদলে গেল। সে দেখতে পেল রঙিন পাখি যারা মানুষের মতো কথা বলছে। বড় বড় গাছগুলোর মধ্যে খেলা করছে ছোট ছোট পরীরা। নদীর জলে সাঁতার কাটছে রঙিন মাছ। রনি বিস্মিত হয়ে সবকিছু দেখতে লাগলো। হঠাৎ এক বুড়ো লোকের সাথে তার দেখা হলো। লোকটি বললেন, তুমি কি নতুন এসেছো আমাদের জগতে? রনি বলল, হ্যাঁ, আমি এই জাদুর চশমা পরে সবকিছু দেখতে পাচ্ছি। বুড়ো লোকটি হাসলেন, তাহলে আসো, আমি তোমাকে আমাদের জগতের সবকিছু দেখাই। বুড়ো লোকটির সাথে রনি নানা জায়গায় ঘুরে বেড়ালো। তারা গেল পরীদের রাজ্যে, পাখিদের শহরে এবং মাছেদের রাজ্যে। রনি দেখতে পেল অদ্ভুত এবং সুন্দর জিনিস আছে এই জাদুর জগতে। এক সময় সন্ধ্যা হলো। রনির মনে পড়ল তাকে বাড়ি ফিরতে হবে। বুড়ো লোকটি বললেন, তুমি আবার আসবে আমাদের জগতে, তবে মনে রেখো, এই চশমা শুধুমাত্র সত্যিকারের কৌতূহলী এবং সাহসী শিশুদের জন্য। রনি দাদার কাছে ফিরে এসে বলল, দাদা, সত্যি এটা জাদুর চশমা। আমি কত কিছু দেখেছি। দাদা হেসে বললেন, তাহলে তুমি বুঝতেই পেরেছো, এই পৃথিবীতে অনেক কিছু আছে দেখার জন্য। জানতে হলে কৌতূহলী হতে হবে। রনি সেদিন থেকে প্রতিদিন নতুন কিছু জানতে চাইতো, নতুন কিছু দেখতে চাইতো এবং মাঝে মাঝে সে সেই জাদুর চশমা পরে চলে যেত তার প্রিয় জাদুর জগতে। এভাবেই রনি তার কৌতূহল এবং সাহস দিয়ে প্রতিদিন নতুন নতুন জিনিস আবিষ্কার করতে লাগলো এবং তার জীবন হয়ে উঠল আনন্দময় ও রঙিন।